ভয়াবহ দুর্ঘটনা। বারবার করে প্রশ্ন উঠছে যে কেন এই দুর্ঘটনা ঘটছে, কেন আটকানো যাচ্ছে না। কারণ গত বছর ঠিক এই মাসেই কিন্তু করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল, যেখানে ৩০০-রও বেশি যাত্রীর মৃত্যু হয়েছিল, হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন। আর এবার আজ সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীর গতিতে যাচ্ছিল এবং পেছন দিক থেকে মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে। দেখুন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ঠিক আজকে সকালে যখন দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনা ঠিক কিভাবে ঘটেছিল। কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটি সঠিক সময়ে কিন্তু রওনা হয়েছিল নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার উদ্দেশ্যে। আর ঠিক তখনই যেমনটা জানা যাচ্ছে যে মালগাড়ি সজোরে এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে, এবং যার জেরে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ৩ থেকে ২টি বগি লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। এবং ঘটনাস্থলে গ্রাউন্ড জিরো যে ছবি আমরা দেখছি সেখানে দেখা যাচ্ছে ২টি কামরা একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং একটি কামরা লাইনের উপরে উঠে গিয়েছে এবং তার নিচে বেশ কয়েকটি কামরা দুমড়ে মুচড়ে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এক যাত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, অমিত রয়েছেন আমাদের সঙ্গে। অমিত বাবু, শুরুতে আমি জানবো আপনি ঠিক আছেন? আমি একদম ঠিক আছি। এখন তো খুব আতঙ্কের মধ্যে আছি। খুব বাজে একটা দৃশ্য আমার চোখের সামনে আজ হয়ে গেল, যেটা আমি সহ্য করতে একদমই পারছি না। ঠিক কি হয়েছিল অমিত বাবু? আমি কুচবিহার থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিলাম। আমি স্লিপারে ছিলাম, S3-তে ছিলাম আমি। তো রাঙ্গাপানি পার করার পরে জাস্ট রাঙ্গাপানি স্টেশন থেকে কিলোমিটার খানেক যাওয়ার পরে ওখানে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে যায়, সিগন্যাল না পাওয়াতে দাঁড়িয়ে যায়। ট্রেনটা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। তো অনেকক্ষণ থেকে দাঁড়ানোর পরে হঠাৎ করে একটা সজোরে ধাক্কা, ট্রেনের ভিতরে একটা এত জোরে ধাক্কা দুবার হলো যে ধাক্কায় পুরো প্যাসেঞ্জার, আমার সামনে থাকা একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা ধাক্কা খেয়ে সে পড়ে গিয়ে মাথা তার ফেটে গেল। সেই তার মা ও বাচ্চা তাকে ধরতে গিয়ে উনিও ধাক্কা খেয়ে তারও মাথা ফেটে গেল। তারপরে ঘোরাঘুরি করে আমরা সবাই কোনো মতো করে ওখান থেকে বেরোলাম। বেরোনোর পরে দেখি পিছন দিকে দেখি পুরো বগি লাইনচ্যুত হয়ে যে মালগাড়ি, সেই মালগাড়ির ইঞ্জিনের উপরে সেই পিছনের যে পার্সেল বগি ছিল সেটা, আর দুটো ইঞ্জিন, দুটো জেনারেল কামরা পুরো মানে ছিঁড়ে চুরমার হয়ে গেছে। খুবই বাজে অবস্থা। পিছনে গিয়ে দেখি যে গার্ড ছিলেন হোয়াইট শার্ট পরা, উনি যথাসময় গার্ড ছিলেন, গার্ড দেখি পুরো ডেথ চাপা পড়ে আছে। তবে একটাই কোশ্চেন করবো রেল ডিপার্টমেন্টকে, যে আজকে কাঞ্চনজঙ্ঘা সিগন্যাল পায়নি, উনি দাঁড়িয়েছিল, কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকা অবস্থায় মালগাড়ি কিভাবে তাকে পিছন দিক থেকে ধাক্কা মারে? কেন তাকে সিগন্যাল দেওয়া হয়নি? যদি দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে কি হিসেবে কোনো সিগন্যাল না দেওয়ায় কেন পিছন দিকে ধাক্কা দিল? তাহলে এটা ট্রেনের গাফিলতি না? এটা একটা ট্রেনের গাফিলতি হয়ে গেল যে তারা সিগন্যালটা ঠিক মতো দেয়নি বলে আজকে এই দুর্ঘটনা হয়ে গেল। চোখের সামনে এতগুলো প্রাণ শেষ হয়ে গেল। ঠিক অমিত বাবু, ধন্যবাদ আপনাকে। ঠিক এই প্রশ্নই কিন্তু করছে রাজ্যবাসী এই প্রশ্নই তারা করছেন যে কেন এই ধরনের দুর্ঘটনাগুলো আটকানো যাচ্ছে না, গাফিলতি কার? কারণ এক যাত্রী তিনি যেমনটা জানাচ্ছেন যে সিগন্যাল না পেয়ে বেশ কিছুক্ষণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটি দাঁড়িয়েছিল এবং সেই দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কিন্তু একবারে পেছন থেকে সজোরে এসে মালগাড়ি ধাক্কা মারে। তাহলে কোথায় নিরাপত্তা? রেলে যারা যাত্রীরা রয়েছেন তাদের নিরাপত্তা কোথায়? এবং এই গাফিলতি কি রেল নেবে? রেলের ঠিক কি বক্তব্য থাকবে, কি বক্তব্য উঠে আসবে, আমাদের নজর থাকবে সেই দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।